সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি, আপনারা আশা করি এই জায়গাটা দেখলে প্রচণ্ডই গরমের মধ্যেও একটা তৃপ্তি পাবেন, মানে একটি ঠান্ডা অনুভূতি ফিল করতে পারবেন জাস্ট জায়গাটা দেখেই। আর এই জায়গাতে যদি আপনি সশরীরে উপস্থিত থাকতেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রকৃতির কতটা কাছে আছেন এবং এই গরমের মধ্যে এই গরমের মধ্যে কতটা শান্তি উপভোগ করতে পারতেছেন এই জায়গায় থাকলে, মানে সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। মানে এইখানের জাস্ট ছোট্ট একটা জায়গা, আমাদের নরসিংদী জেলা শিবপুর থানার জাল্লারা বাজারের ছোট্ট একটা জায়গা, যে জায়গাটার এদিকে তাকাইলে ওইদিকে তাকালে দেন আপনি পিছনে তাকান চারিপাশে, মানে আপনি যেদিকেই তাকান না কেন মানে প্রাকৃতিক লীলা খেলা দেখতে পারবেন, ঠিক আছে। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন আসলে কি প্রাকৃতিক লীলা খেলা বা নীলাভূমি এইখানে বিরাজ করছে কিনা, যেদিকেই তাকান না কেন। আমি জাস্ট ক্যামেরা ঘুরাচ্ছি, আপনারা জাস্ট দেখেন যে এই পাশে ওই পাশে আমার পিছনে সামনে সব দিক দিয়ে মানে দেখেন যে কত সুন্দর মনোরম পরিবেশ, বা মানুষ কত কর্মব্যস্ততার মধ্যে কাজ করতেছে, কেউ গোসল করতেছে পানিতে, কেউ বিশ্রাম করতেছে, এখানে বাতাস উপভোগ করতেছে, আমার মতো কেউ প্রাকৃতিক উপভোগ করতেছে। আমি কিন্তু প্রাকৃতিক উপভোগ করতেছি, সাথে আপনাদের জন্য ভিডিওটা করতেছি। তো দেখেন এই জায়গাটা কত সুন্দর। দেন এখানে তো পাখির কিচিমিচি শব্দ আপনারা শুনতেই পাচ্ছেন, কত সুন্দর পাখির কিচিমিচি শব্দ বিরাজ করতেছে। সব মিলায় মানে এত সুন্দর একটি জায়গা আমাদের জয়নগর গ্রামটা, এত সুন্দর। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে হারে এখন গরম পড়ছে, মানে যেই তাপমাত্রা সূর্যের, এই তাপমাত্রা থেকে বাঁচার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে গ্রামে যদি আপনি থাকেন তাহলে এতটা তাপ কিন্তু লাগে না, কারণ গ্রামে রয়েছে অসংখ্য গাছপালা। এই গাছপালার কারণে গ্রামের প্রত্যেকটা জায়গায় বা প্রতিটা স্থানে অনেক ঠান্ডা বিরাজ করে, যার কারণে এত তীব্র যে গরমটা ওইটা অনুভব হয় না। শহরের মানুষ তো কোনো রকমভাবে বেঁচে আছে। জানি আমার এই ভিডিওটা যদি শহরের কোনো মানুষ দেখে তাহলে তারা খুবই হিংসা করবে, কারণ গ্রামের মানুষ এত শান্তিতে আছে, তারা এত গরম অনুভব করতেছে, হয়তো দেখে তাদের কষ্টও হবে, কিন্তু কিচ্ছু করার নাই। আসলে গ্রাম মানেই শান্তি, গ্রাম মানেই মনোমুগ্ধকর পরিবেশ, গ্রাম মানেই মানে প্রাকৃতি, ঠিক আছে। প্রাকৃতির আমি মনে করি বাংলাদেশটার মতো সুন্দর, বাংলাদেশটা এত সুন্দর হওয়ার প্রধান কারণই হয়েছে গ্রাম না থাকলে কিন্তু বাংলাদেশের মানুষ বাঁচতেই পারতো না। গ্রাম আছে বিদায় মানুষ বেঁচে আছে বাংলাদেশে, ঠিক আছে। বাংলাদেশটা সম্পূর্ণ নির্ভর করে গ্রামের মানুষের উপরে, কারণ গ্রামের মানুষ শস্য ফলাইলে ওইটাই তারা খেয়ে বেঁচে আছে। ধান থেকে নিয়ে শাকসবজি সব কিছু কিন্তু গ্রামে উৎপাদন হয়, আর এটা শহরে নিয়ে বিক্রি করা হয়, তারপরে তারা খেয়ে বেঁচে আছে, তাহলে কিন্তু মানুষ বাঁচতে পারত। তো সব মিলায় বলা যায় যে গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ, গ্রামের মধ্যে সবসময় শান্তি বিরাজ করে। গ্রামের মতো সুন্দর আমি জীবনে কখনো কিছু দেখি নাই, আশা করি ভবিষ্যতেও দেখতে পাবো না। আর গ্রামে থাকতে আমার খুবই ভালো লাগে, গ্রাম আমার রক্তে মিশে আছে। আমি মনে করি শুধু আমি না, বাংলাদেশের প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে গ্রামের মানুষের সাথে এবং গ্রামের সাথে সম্পৃক্ত, মানে গ্রামের সাথে তাদের যোগাযোগ আছে। তো আমার ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, বিশেষ করে যারা গ্রামে থাকেন বা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।